করতে হবে, সেটা হলো যখন এই বাসাটা কেনা হয় তারপরে কিন্তু বাসাটার শুধুমাত্র একটা রুম ছিল ছাদ, আর বাকিটা ছিল টিন শেড। তো সেখানে আমরা যখন বারবার বলি যে আসলে বাসাটা মেরামত করা দরকার, তখন এক শ্রেণীর দায়িত্বশীল ছিলেন বেশধারী, তো তারা এদের নাম ভাঙায়ে অনেক টাকা কালেকশন করে আমাদেরকে এককালীন ৭২,০০০ টাকা দেয়। তার সাথে আমরা আরও কিছু টাকা এদিক সেদিক ম্যানেজ করে আমরা ১,২৪,০০০ টাকা দিয়ে বাকি রুমটা ছাদ করি। এরপরে আবার যখন আমরা বলি তখন বলে যে আমরা কালেকশন করতে পারিনি। আর বাইরে থেকে মানুষ যখন বলে যে আমরা আপনাদের বাসায় কাজ চলতেছে, তো আমরা কিন্তু ১,০০০ টাকা দিছি। তো এই বিষয়টা সম্পূর্ণ কিন্তু ডিল করতো মোস্তফা কামাল। আসলে এখানে আমাদের একটু থেকে যায় যে আসলে উনি কত টাকা কালেকশন করলেন, কত কি করলেন। আর আমাদের তো হিসাব আছে, আমাদের কাছে মাত্র ৭২,০০০ টাকা দিয়েছেন। আর উনি যে কত কালেকশন করেছেন বা ওনার কাছে কত টাকা মানুষ দান করেছে, এই বিষয়টা উনি একমাত্র জানেন, আর কেউ জানে না। তারপরে যখন আবার আমরা বাসায় কাজ করি, একটা বাথরুমের ট্যাঙ্কি তৈরি করতে হবে, হাউস করতে হবে, সেখানে তারা আশ্বস্ত করেছিল, কিন্তু আশ্বস্ত করে কোনো শুভাকাঙ্ক্ষীও কোনো অর্থ ডোনেট করেনি। নিজেরা এদিক সেদিক করে আমরা অনেক জায়গা থেকে ধার কর্জ করে আমরা ৮৪,০০০ টাকা খরচ করে একটি বাথরুমের একটি হাউস তৈরি করি। তারা শুধু আমাদের আশ্বস্তই করে গেছে, এ হচ্ছে তাদের দান। তারপরও কলরব কিভাবে দাবি করে যে আমরা এখানে, এটা হলো সম্পূর্ণ বানোয়াট একটা মিথ্যা কথা। কলরবের এখানে ন্যূনতম কোনো দানই নেই। এটা হচ্ছে আইনুদ্দিন আল আজাদ সাহেবের কিছু শুভাকাঙ্ক্ষী ব্যক্তি আছে, তারা এটা দান করেছেন, আমরা এটাই মনে করি।